আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই ভাইরাল যেই মাছ ধরার এই প্লাস্টিকের এই ক্যারেক্টার নিয়ে, এটা ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল একটা প্রোডাক্ট। অনেক লোভনীয় আকর্ষণ দেখিয়ে বিক্রি করতেছে এবং এটাকে আমি চাই আমিও এটা দেখে অনেক মানে লোভে পড়ে গেছি। সেই জন্য ভাবলাম যে এত মাছ ধরা এত সহজ, যদি এত সহজে হয়ে থাকে তাহলে আমি এটা কিনে দেখি না, ট্রাই করে। যেহেতু এখন আশেপাশে পুকুর পাড় আছে আমার বাড়ির, তারপরে জলাশয়, যে দেখেন এদিকে জলাশয় আছে, তো ভাবলাম যে দেখি যদি এখন তো বর্ষাকাল, তার মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, পানি, চতুর্দিকে মাছ টাছ, কই মাছ টাছ যদি পাওয়া যায়, সেই জন্য আমি এটা নিয়ে আসলাম। তো এটা অনলাইনে বিভিন্ন পেজের মধ্যে বিভিন্ন রেটের বিক্রি করে, কোনো পেজে 500-600 ডেলিভারি চার্জ ছাড়া। তো আমি এটা আমার একটা স্থানীয় আমার বাজার থেকে নিয়ে আসছি আমি গতকালকে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব, দেখি এই প্রোডাক্টটা আসলে কতটুকু কার্যকরী। আর সেটা আপনারা দেখতে থাকেন। আমার এটাতে দেখেন কতটুকু মুখ আছে, 1 2 3 4 5 6, 6টা মুখ। আর এটা আমি কত টাকা দিয়ে নিয়েছি সেটা আমি আপনাদেরকে ভিডিও লাস্টে অবশ্যই বলবো। ঠিক আছে, চলুন ভিডিও সব দেখুন কীভাবে প্রসেস। এই যে দেখুন, এটা এরকম প্যাচ সিস্টেম, এরকম প্যাচ সিস্টেমকে লাগানো যায়। আর এরকম প্যাচ সিস্টেম খোলা যায়, যে কোনো একটা মুখ খুলে আপনি এটার ভিতরে যা দিতে চান খাবার সেটা দিবেন, বা মাছ যদি হয় পরবর্তীতে দেখা যায় এটা খুলে সেইভাবে আপনি বার করে নিতে পারবেন। তো চলুন আপনার সাথে শেয়ার করি আমি আজকে এটার মধ্যে কী কী দিব। এই যে দেখুন, আমি এটা এভাবে খুলে নিয়েছি। তো এখন আমি এটার মধ্যে এই যে একটা চাপা শুটকি দিব, বড় আস্তটা চাপা শুটকি দিব। তারপরে 2 পিস পুঁটি মাছের শুটকি দেব, যেটা আমার ঘরে করা। তারপরে তার সাথে কিছু ভাত ছিটিয়ে দিব ভিতরে, ভাত। আর তার সাথে একটা ইটও দিয়ে দিব আমি। ইটটা এই জন্যই দিতে হবে কারণ এটা প্লাস্টিক, না হলে এটা ডুববে না, পানির নিচে যাবে না। আর আপনি যদি বাসমান অবস্থায় রাখতে চান সেই ক্ষেত্রে ইট মিট কিছু দেওয়ার দরকার নেই, এমনিতে রাখতে পারবেন। এই যে আমি ইটটা দিয়ে দিলাম, দিয়ে তারপর এখন আমি এটাকে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে এই যে এটা বাজার থেকে বেটারা অ্যাড করে দিয়েছিল, তো আমি এখন এটার সাথে আমার যে এক্সট্রা যেই রশিটা সেটা বেঁধে দেবো। আমি বেঁধে দিচ্ছি। এখন আমার বেঁধে দেওয়া হয়ে গেছে। এখন কিছু আমি অল্প অবশিষ্ট কিছু বাদ রয়েছে, সেটা এখন আমি যেখানে দিব সেখানে আমি ছিটিয়ে দিব। এখন আমি অবশিষ্ট বাদটা ছিটিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সেইখানে নিয়ে যাই। বৃষ্টি হয়েছে, ভাবলাম দেখি আজকে যেহেতু বৃষ্টি হয়েছে কী অবস্থা। এই জায়গাটা আমি আগে একটু কিছুটা পরিষ্কার করে নিয়েছি, এখানে অনেকগুলো কচুরিপানা ছিল, পরিষ্কার করে নিয়েছি আমি। এখন এখন সেই জায়গায় আমি এভাবে ফেলে দেবো। তা এখন আমার ফেলে দিয়েছি আমি। এখন এটাকে আমি এখানে রেখে দিব, বা একটা গাছের সাথে বেঁধে দিব। যদি বড় কোনো মাছ ঢুকে যায় যাতে এটাকে নিয়ে না নিয়ে যেতে পারে, তাতে করে আমারটা আমি আবার খুঁজে পাই। সেই জন্য আমি এটাকে এখন এখানে দিয়ে দেবো একটা গাছের সাথে। এখন আমার বেঁধে হয়ে গেছে। তো এখন আমি কয়েক ঘন্টা পরে আবার আসবো আপনাদেরকে সাথে নিয়ে। তো এখন এই মুহূর্তে এখন আমি ভিডিও স্টপ করছি, পরবর্তী যখন আসবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করবো। চলো এখন চলে যাই এখন। ভিউয়ার্স, আবার চলে আসলাম। এখন আসরের আগে দিয়ে গেছিলাম সেই মাছ ধরার সেই আমার প্লাস্টিকটা, এখন সেটাকে এখন উঠাবো নিচ থেকে। দেখা যাক ভাগ্যে কি আছে, চলুন আপনার সাথে শেয়ার করি। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, প্রায় রেখেছিলাম সেই আসরের আগে। এখন অলরেডি মাগরিবের আজান মনে হইতেছে। দেখে টানতেছি, বিসমিল্লাহ। আপনার বলো বিসমিল্লাহ।
ভিউয়ার্স এই দেখেন অবস্থা, একদম জিরো, ফাঁকা, কিচ্ছু নাই। যা দিয়েছিলাম তা সব কিছুই আছে। বা দেখা যায় ভিতরে ভাঙা গাইরা, হ্যাঁ দেখা যায় না, ভিতরে মাছ শুটকি, ওই যে ইটের শুটকি গুঁড়ো দেখা যায়। সব রয়েছে, কিচ্ছু নাই। তো আপনাদের মাঝে কি বলবো আমি, বাসা বলে বুঝাতে পারছি না। ওদিকটা যাও না, তো ওইখানটা যাও, কিছু বলার নাই। কি বলবো আপনারা হয়তো বুঝতে পারতেছেন, আরও দিকে যাও। তো কিছু বলার নাই। সর্বোপরি কি বলবো, আমার মনে হয় না যে এটা কিনে আপনারা কেউ লাভবান হতে পারবেন, সবাই শুধু ঠকবেন আমার মনে হয়। কারণ এই যে দেখেন, সে কখন রেখে গেলাম, অন্তত পক্ষে এটা কিন্তু ছাড়া জায়গাটা, এখানে অনেক মাছ টাছ থাকার কথা। এটা একটা বিলের মতো খোলামেলা জায়গা, এখানে অবশ্যই কম বেশি মাছ আছে, অবশ্যই আমি জানি কই মাছ এটা সাথে থাকবে, কিন্তু কিছুই কিন্তু পাইলাম না। তা আমি এখন আবার রেখে যাই, সকালবেলা দেখি যে সকালবেলা ভাগ্যে কী হয়। ঠিক মতো সেফ রাখো, আমি জানি এটা টেনশনের বিষয়।